হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা, আজকে বানাবো আমি মোগলাই পরোটা। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। আর বন্ধুরা দেখুন, এখানে নিয়েছি আমি আটা, 1 বাটি আটা নিয়েছি। আটা দিয়ে আজকে মোগলাই পরোটা করে দেখাবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে কিন্তু মোগলাই পরোটাটা খেতে আরও খুবই ভালো লাগে, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন ভালো করে মেখে নিব। আর বন্ধুরা, এই মোগলাই পরোটা করার জন্য কিন্তু আটা বা ময়দা দুটোই ব্যবহার করা যায়। এই ময়ামটা যে দিয়ে নিচ্ছি, ময়ামটা দেওয়াই ভালো করে ময়াম দিলে একদম দোকানের মতোই হবে মোগলাই পরোটা। একটু সময় নিয়ে ময়াম দিতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি 3 চামচ তেল দিয়েছি, পরে আরও কিন্তু আমি 2 চামচ তেল ব্যবহার করেছি। দেখুন, এইভাবে ময়াম করে নিতে হবে। দেখুন, দলা করে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর দলা হয়েছে, আবার সহজেই কিন্তু ভেঙেও যাচ্ছে। এইভাবে একটু সময় নিয়ে কিন্তু ময়াম দিতে হবে, নাহলে কিন্তু একদম খাস্তা পরোটা হবে না। তো দিয়ে দিচ্ছি জল। অল্প করে জল দিয়ে এইভাবে মেখে নেব। এই ডো কিন্তু আমার বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম, একদম সফট আমার ডো হয়েছে। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন, আমি এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি ধনেপাতা কুচি করে, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। যেহেতু আমি বলেছি যে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি মোগলাই পরোটা বানাবো, তাই আমি টমেটো গাজর কোনো কিছুই ব্যবহার করলাম না, কারণ সবার ঘরে তো সব কিছু থাকে না। তাই আমি আজকে এগুলো দিয়েই মোগলাই পরোটা করে দেখাবো। দেখুন, এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমটিতে আমি ফেটে নিব। দেখুন, আমি 3টে ডিমে ফাটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো আমি এখন মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নেব। দেখুন, ডিম ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন, এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন একটু ভালো করে মেখে নেব। আটার ডোটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি লেচি কেটে নিয়েছি। বড় লেচি আমার 4টে হয়েছে, আর ছোট একটা হয়েছে। আমি এখন বেলে নেব। দেখুন, আমি বেলে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম আটা ময়দা ব্যবহার করছি না, এমনিতেই বেলে নিচ্ছি, যেহেতু তেল দেওয়া আছে। দেখুন, আমি বেলে নিয়েছি, বড় করে বেলে নিয়েছি। দেখুন কতটা পাতলা করে বেলেছি আমি। দেখুন, এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। দেখুন, আমি যে ডিম সে করে ডিম ফেটিয়ে রেখেছি, ডিম এখন রুটির উপর দিয়ে দেব।
দেখুন ডিম দিয়ে দিয়েছি, দেখুন এইভাবে মুড়িয়ে নিতে হবে। একটু চেপে চেপে এইভাবে বন্ধ করে দিতে হবে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। দেখুন আমার এক সাইডটা কিন্তু প্রায় হয়ে আসছে। আর বন্ধুরা ডিম দিয়ে যখনই ভাজ করে নেবেন সাথে সাথে কিন্তু ভেজে নিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না, নয়তো ডিম বের হয়ে যাবে। দেখুন কত সুন্দর ক্রিসপি হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, এই মোগলাই পরোটা আমার হয়ে গেছে, নামিয়ে নিব। দেখুন কতটা ফুলেছে আর কতটা ক্রিসপি হয়েছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিসপি হয়েছে। দেখুন, দেখেছেন বন্ধুরা, মচমচ করছে একদম। তো আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন আমি কেটে নিচ্ছি একটা। দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি একটা। কতটা সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।